আমরা জানি গতকালকে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মিটিং হয়েছে যুক্তরাজ্য সফরকালে। ডক্টর ইউনূস বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে মিটিং করেছেন। তো এখানে নির্বাচন বা বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে। তো নির্বাচনটাকে প্রথমে তো অন্তর্বর্তী সরকারের প্ল্যান ছিল এপ্রিলে, কিন্তু বিএনপি থেকে বারবার বলে আসা হচ্ছে যে ডিসেম্বরে, পরবর্তীতে ওরা বলছে যে জানুয়ারিতে। তো এখানে হয়তো কিছুটা আলোচনা হয়েছে যে নির্বাচনটা এগিয়ে আনার জন্য, কারণ হচ্ছে শীত মৌসুমে নির্বাচনটা করাটাই বেটার। এই প্রস্তাবের কারণে এপ্রিলে বন্যা, তারপরে পরীক্ষা, রমজান, অনেক কিছুই থাকতে পারে। যদি না হয় সেটা পিছিয়ে যাবে আবার। তো মনে হয় উনি একটা সফট সিগন্যাল দিয়েছে যে হ্যাঁ, হয়তো এটা হবে জানুয়ারি বা ফেব্রুয়ারির ভিতরে, শীতের মধ্যেই। তো এই কারণে জামাত এবং এনসিপি কিছুটা হয়তো এখানে তারা একটু মনঃক্ষুণ্ণ যে শুধুমাত্র একজন বা এক ব্যক্তির সাথে মিটিং করেই শিডিউল আগানো পিছানো বারবার এটা করা হচ্ছে। আবার এখানে এনসিপি থেকে বলা হচ্ছে যে তারা জুলাই সনদ আগে চায়, তারপরে এটা রোড প্ল্যান চায় বিচারের, তারপরে তারা যাবে নির্বাচনে। তো বর্তমানে টক অফ দ্য কান্ট্রি নির্বাচন, এবং সব দলের ঐক্যমত্যে একটা নির্বাচনের রোডম্যাপ। এদিকে প্রধান খবরের মধ্যে হচ্ছে ইসরায়েল আঘাত হেনেছে ইরানের পারমাণবিক স্থাপনা বা পারমাণবিক কার্যক্রম, বিভিন্ন স্থাপনাতে, এবং বেশ কিছু নেতৃস্থানীয় মানে সেনাপ্রধান বা বিভিন্ন অনেক লোকজন মারা গেছে এবং বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে ডক্টর ইউনূসকে তারা বিভিন্ন পদে বা বিভিন্ন ইয়েতে রাখবে, সেটাই একটা আশ্বাস দেওয়া হয়েছে। দেড় ঘন্টা যাবৎ বৈঠক হয়েছে।